জাতীয় সড়কের উপর দাউ দাউ জ্বলছে বাস, বিধ্বংসী অগ্নিকাণ্ড ধুলাগড়ে। 16 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সার্ভিস রোডে অগ্নিকাণ্ডের ঘটনা। ধুলাগড় মোড়ে ঘটনাটি ঘটে। বাগনানগামী একটি অয়েল ট্যাঙ্কারে প্রথমে আগুন লাগে, তেল লিক করে আগুন ছড়িয়ে পড়ে রাস্তায়। ওই অবস্থায় ট্যাঙ্কারটি এগিয়ে যেতে থাকে। সেই সময় ওই রাস্তা দিয়ে লরি ও বাস যাচ্ছিল। 4টি লরি ও একটি বাসে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে ট্যাঙ্কারতে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের মানুষজন ছুটে আসে। খবর পেয়ে আসে সাকরাইল থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। আসে দমকলের 4টি ইঞ্জিন। রাত 9টা নাগাদ এই ঘটনাটি ঘটে। দমকল কর্মীরা তৎপরতার সাথে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে সবকটি গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়রা জানান, যেভাবে পরপর গাড়ি জ্বলছিল ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। তবে দমকল ঠিক সময়ে এসে আগুন নিভিয়ে দেয়। এই ঘটনার জেরে সার্ভিস রোডে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ভস্মীভূত বাস ও লরিগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, অয়েল ট্যাঙ্কার থেকে এই বিপত্তি, তবে খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা। বলুন না। ঘটনাটা হচ্ছে দাদা, আমি বাইরে বেরিয়ে দেখলাম যে গোটা রাস্তাটা আগুন জ্বলছে, একদম নিউ কয়লা থেকে ধুলেগড় নিউ কয়লা পর্যন্ত জ্বলছে। তো দেখলাম গোটা রাস্তাটায় ট্যাঙ্কি গাড়ি শুনছি নাকি যে তেল লিক করে পড়েছে, সেই থেকে আগুনটা লেগেছে। মানে এই ওই ট্যাঙ্কি গাড়িটা যাওয়ার পর থেকে গাড়িতে আগুনটা লেগেছে। ধরে নিন না ঘন্টাখানেক। এখন পর্যন্ত কটা গাড়ি চলেছে? এখন পর্যন্ত তো আমাদের নিজস্ব জায়গা পাম্পের সামনে একটা জ্বলেছে, আর এইখানে দুটো নেওয়ানোর চেষ্টা করছে, কিন্তু না পুলিশ আগে এসেছিল না, তখন তার আগেই ওখানে রোডের মধ্যে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল, লরি, তো সেটা জ্বলে গেছে। লাস্টে এই গাড়িটা দাঁড়িয়ে ছিল, এই গাড়িটাও জ্বলে গেল। দাদা, তাহলে মূলত কোন গাড়ির জন্য এটা হলো? আমরা যতটা সম্ভব উঠে আমরা দেখলাম, আমরা তো এখানে থাকি গ্যারেজে ধুলো করে, তো উঠে শুনলাম যে ট্যাঙ্কি গাড়ির নাকি তেল লিক করে আগুনটা লেগে। আচ্ছা, সেই থেকে সেই গাড়িটার অবস্থা কি শুনেছেন কিছু? না, কিছু শুনি। তবে তার জন্য 3টে গাড়ি চলছে, হ্যাঁ, জ্বলে গেল। আতঙ্কিত আছি, কিন্তু না আমরা বাইরে বেরিয়ে চলে গেছিলাম পাশের ওই দিকে পাম্পের দিকে। তো এখন দেখলাম নিয়ন্ত্রণে চলে এসছে, ফায়ার ব্রিগেড এসছে। তো দেখে আমরা একটু শান্তি অনুভব করছি। আপনার নাম দাদা? আমার নাম সুকান্ত আদৌ। আপনি গ্যারেজে কাজ করেন? আমি গ্যারেজে কাজ করি। ঘটনাটা এখন 8 ঘন্টা আগে হয়েছে। ঘটনাটা পেট্রোল পাম্প থেকে মোড় থেকে আগে আগুন লেগে গেছে, দুটো গাড়ি জ্বলে গেছে এখানে। আচ্ছা, না ওইটা আমি দেখতে পারলাম না, রান্না করছিলাম, দেখতে পারলাম না। এখানে গাড়িটা ছিল, আগুন লেগে গেছে। তারপর বাইরে বের হয়েছি, দেখেছি দুটো গাড়িতে আগুন লেগে গেছে। আচ্ছা, হ্যাঁ, পুরো জ্বলে গেছে গাড়ি। একটা বাস আছে, ওটা হাঁটছে না, গাড়িটা স্টার্ট হচ্ছে না। মানে হ্যাঁ, সব জ্বলে গেছে না। দুটো এখানে সামনে, আমাদের গ্যারেজের সামনে দুটো জ্বলেছে এখানে। অনেকটাই ভয় আছে, আমাদের তো পালিয়ে যাচ্ছিলাম, অনেকটাই ভয় ছিলাম, কিন্তু এবার দেখতে দেখতে একটু শান্ত হয়েছি। এখন ওই দিক থেকে পালিয়ে এলাম। না, পুলিশের তো জল এখানে শেষ হয়ে গেছিলো, জলটা মারতে গাড়িটা জল শেষ হয়ে গেছে। এইটা গাড়িটা 12 চাকা আগুন লেগে গেল। আপনার নাম দাদা? মনোরঞ্জন। প্রথমে আমার গাড়িটা ওখানেই ছিল। কি গাড়ি ছিল আপনার? আমার লরি। আমি হোটেলে খেয়ে বেরিয়েছি, দেখছি যে কর্মচারীদের যাচ্ছে, এই ভাই আগুন লেগে গেছে। আমি ওখানেই গাড়িটা ব্যাক করে নিয়ে আমি ওই দিকটা গাড়ি রেখে তারপরে এসে দেখছি একবারে পুরো আগুন লেগে গেছে। প্রথমে কেমিক্যালের গাড়িতে একটা আগুন লাগে, পাইপের মুখে। হ্যাঁ, ধাপ করে আগুনটা পড়লো, পরে ওই ছিটিয়ে গেল আগুনটা, দিয়ে জঙ্গলে আগুন লেগে একটা গাড়ি ছিল, ওই গাড়িতে আগুন লেগে গেছে। আগুন লেগে গিয়ে একবারে আগুনটা ছিটিয়ে গেছে, দিয়ে পরপর অনেক গাড়ি আগুন লেগেছে। হ্যাঁ, খুবই তো ভয়ের ব্যাপার। ও ভয়ঙ্কর অবস্থা। আমার হাত পা কাঁপছে। আপনার নাম? শ্যামল সিংহ রায়। আপনারা দেখতে পাচ্ছেন এখন কন্ট্রোলে আছে। 4টা গাড়ি ড্যামেজ হয়েছে, তার মধ্যে একটা অয়েল ট্যাঙ্কার, ওখান থেকে অয়েল লিক হয়েছিল। এখন সিচুয়েশন ঠিক আছে। টোটাল 4। তখন একটা ট্যাঙ্কার আসছিল, রাত 9টার সময় আসতে ওদিক থেকে আগুন ধরতে পুরোটাই সোনার বাংলা পর্যন্ত গিয়েছিল। আবার ওদিকে গাড়িগুলো 4-5খানা গাড়ি চলে গেল, ওদিক থেকে 4-5খানা গাড়ি চলে গেল। পুরোটা এখানে আগুন দাউ করে জ্বলছিল। লোক যেসব জনবসতি ছিল আবার সরে গেল। সরে আমরা সব আবার জল ফল দিয়ে, এখানেও গাড়ি ছিল, আমরা জল এটা সেটা দিয়ে আমরা আগুনগুলোকে থামিয়েছি।
আমার পর আবার লোকগুলো সুস্থ হয়েছে, আবার প্রশাসন এসে গেছে, আবার জলটা এসে, হ্যাঁ দমকল এসে গেছে, তাই না কিছু ক্ষয়ক্ষতি হয়নি, গাড়িগুলি ক্ষয়ক্ষতি হয়েছে, আবার দূর থেকে পাবলিককে সরিয়ে দিয়েছি, লোকও সরিয়ে দেওয়া হয়েছে, কোনো অসুবিধা হয়নি। ভয়ের ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ খুবই ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিল, এখানে জনসংখ্যা বেশি ছিল তো স্যার, এই জন্য স্যার আবার পাবলিক এসে আবার যেখানে দোকানের জল ফল ছিল আবার জল ফল দিয়ে আগুনগুলোকে কিভাবে গাড়িটা করে আগুন জ্বলতে জ্বলতে গাড়িটা আসছিল, তখন আমার তারপরে সবাই দেখতে পেলাম যে এইভাবে আগুন। আমার নাম গুলশান শেখ, আমার বাড়ি ছিল। আমাদের তো চপের দোকান ওখানে, আমরা চপ ভাজছি, তা দেখি না গাড়িটা একবারে আধখানটা ফাঁক দিয়ে করতে যাচ্ছে। তা আমাদের একটা পাশের দোকান, তার সুকুমার বলে, সে দেখি না জল ঢালতে লেগেছে। আমি বলছি কিসের জন্য জলটা ঢালছে, পিছন দিকে চেয়ে দেখি না ও জল ঢালছে। আমি একদম জল নিয়ে ছুটেছি, সামনে একবার জলটা ঢেলে দিলাম, সামনে নরি আছে, নরির চাকাটা ধরে গেছে। আবার আমাদের পাশে চঞ্চল বলে, ও আমার নরির চাকাতে ঢাললো। কতটা ভয় পেয়ে গেছিল? খুব ভয়, মানে যেন স্ট্রোক হয়ে যাওয়ার ব্যাপার, সে এত ভয় উত্তেজনা বলা যাবে না। এবার আমাদের সব ইয়ের ব্যাপার, আগুনের ব্যাপার, কোনটা করবো না করে বুঝতে পারছি না। সেই সময় আমাদের কত লোক ছিল? বিজলি গাড়ি। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।